হাই ফ্রেন্ডস, এই যে দেখছেন আমরা আজকে চলে এসেছি আমাদের বকখালি বেনিফিসে। আমরা এটা এই যে প্রচুর মানুষ এসছে এখানে একটা জিনিস দেখতে। এই যে ওরা মাছ নিয়ে যাচ্ছে, এটাতে মাছ আছে। এই যে মাছ আমি দেখাচ্ছি আপনাকে, মাছ কত মাছ, এই যে মাছ দেখতে পাচ্ছেন, সারি সারি মাছ, সব লোটে সব লোটে, আমাদের এদিকে বলে বোমলা, বোমলা, সব বোমলা মাছ। সব মাছ ধরতে রাত হয়ে এসছে আর সবাই মাছ নিয়ে ব্যস্ত। এখানে প্রচুর মাছ, এই যে মাছ ছাড়াচ্ছে। এই জায়গাটা দেখে রাখুন। আজকে বন্ধুরা আমরা একটা এক্সাইটেড খবর পেয়েছি। খবরটা পেয়ে আমরা দৌড়ে এসেছি আপনাদের দেখাবো যে আমাদের এই বকখালিতে একটা বাংলাদেশের লঞ্চ ধরা পড়েছে। আর ওই বাংলাদেশের লঞ্চটা আমরা দেখতে এসেছি। এই যে দেখছেন আবহাওয়াটা, আর এই যে প্রচুর লোকজন এসছে ওই বাংলাদেশের লঞ্চটা দেখার জন্যে। আমরা লঞ্চটা দেখতে এসে আরও অনেক কিছু দেখেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখে রাখুন এই লঞ্চটা, এই যে পরিবেশটা দেখছেন খুব সুন্দর। আর আমরা চলুন ভিডিওটা শুরু করি, আস্তে আস্তে আমি দেখাবো আপনাকে। এই যে আমরা সবে ঢুকছি, বাংলাদেশের লঞ্চ অবধি যাই, গিয়ে আপনাদের সব দেখাবো। আর যেতে যেতে রাস্তায় কি হলো না হলো, কি দেখেছি না দেখেছি, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সাইডটা কি পুরো জঙ্গল? জঙ্গল, তার এরপরে মৌসুমী আইল্যান্ড আছে। এদিকে দেখো লোকে জাল সরাচ্ছে, এই দেখো এই যে সব বসে জাল সরাচ্ছে। এই যে পাশে নৌকা, যে সবাই জাল সরাচ্ছে। আর এই যে জায়গাটা, এখান থেকে এই নিচে ঘাট। এই পাশে নিচে যাওয়া যাবে কাকা? চলো দেখি। বাপরে নামলে ঘরে আছে। নামো, তুমি নামো, সিঁড়ি তুমি নামো না, আমি ভিডিও করছি, নামো। আরে চলো, মাঠ ছাড়াচ্ছে দেখি। পাহাড়ে ওঠানামার অভিজ্ঞতা নেই তোমার? নাও, আমাকে দেখো, এদিকে ধরো না হলে। হয়েছে, হচ্ছে। এখন এসে ফোন রাখুন, এই সিঁড়িটা আপনাদের জন্য নেব। আচ্ছা, না না, ফোন করবে না। মোটামুটি একটা কিছু করবে তার পরিকল্পনা ছিল। এটা যাবে, দেখেছো জায়গাটা, জঙ্গল দেখো। বাঘ টাক বেরোবো ঘর দিয়ে। না, বাঘ নেই, বাঘ নেই। চলে আসো, মাছ ছাড়াচ্ছে দেখি, পুরো ফুল জোয়ার একদম বন্ধুরা, দেখছো না?
এই যে সব নৌকা নৌকা সব এসছে এখানে, সবাই এই যে মাছ খাওয়াচ্ছে। এই রকম মাছ, আমারই মাছ, কাকার পেছন দেখা গেছে। এবার এই মাছ ধরাচ্ছি, এক্ষুনি ধরেছে এই যে লঞ্চ থেকে। সব মাছ ধরে নিয়ে এসছে। ওখানে একটা ভোলা আছে না আচ্ছা, ওর মাছ আছে সব জালে। ছুরি মাছ এগুলো, যে ছুরি মাছ পুরি তরোয়াল জায়গা থেকে হয়। এই দাদা আবার একটা মাছের পেপার নিয়ে এসছে। এই যে এই মাছটা ধরছে, দেখো পাখি জাল দেবে এখানে। দাদা মাছ ধরছে। পাখি জাল দেবে। এই সন্ধ্যার সময় এই ভিতরে শুধু পাখি, এই দেখেন চিকচিক চিকচিক করছে সব পাখিরা। আর এই যে নিচে জঙ্গল, পাখি দেখতে পাওয়া যায় নাকি? না এই যে জঙ্গলই জঙ্গল, প্রচুর পাখি দেখেছেন। চলে আসুন, এবারে দেখাচ্ছি মাছ ছাড়ানো। এই যে কোথায় গন্ধ? আমি ভালো না, না খায়। এটাই আমার জন্য ভালো। এই যে শুধু লোটে মাছ। মাছটা ছাড়ানো হচ্ছে, যে জাল। শুধু লোটে মাছ হয়েছে প্রচুরভাবে। লঞ্চ শোনা এই আর একটা লঞ্চ মাছ ধরতে, এই যে সবাই ছাড়াচ্ছে। শুধু লোটে মাছ হয়েছে, এগুলোকে ধুয়ে মুছে বাজারে বিক্রি হবে আর খানিকক্ষণের মধ্যে। আরও দেখাচ্ছি, এই যে এদিকে এই সিঁড়ি দিয়ে উঠে উপরে যেতে হবে। এই একটা লঞ্চ যাচ্ছে, এই লঞ্চটা বেরিয়ে যাচ্ছে। যে এগুলো সত্যি মাছ। মাছ লোকে দিতে হবে।
মাছটা বিক্রি হচ্ছে, ওখানে বাছাবাছি হচ্ছে। আর এখানে ছোটো নৌকা, এটা দেখে নিয়েছি এই যে সত্যি মাছ নতুন আসছে। আর একটা নৌকা ঢুকছে এবারে, এই যে চলো আর একটা দেখাচ্ছি। এটা শুধু আমেদি হয়েছে, এটা শুধু আমেদি। বুঝছেন, একদম সমুদ্রে টাটকা আমেদি একেবারে। এই যে সব জাল যাচ্ছে, ও যে আইসক্রিম খাচ্ছে বাচ্চাটা। চলো ওইদিকে চলো। শুধু আমেদি মাছ পড়েছে, এই যে আমুদি মাছ, এই যে সব আমুদি মাছ রাস্তাঘাটে পড়ে আছে। এখানে এই যে মাছ এগুলো সব পুটলি হয়ে গেছে, এই যে মাছ এগুলো শুধু মাছ দেখেছেন, ওই যে তপসে মাছ। আরও সামনের দিকে দেখাচ্ছি। এই যে সব সত্যি মাছ টাঙানো আছে। আরও দেখাচ্ছি আপনাদের। শুধু বাংলা এই নৌকাটা বেরোবে এখন, এরা মাছ ধরতে যাবে, রেডি হচ্ছে। এই যে জাল রেডি হচ্ছে, এরা মাছ ধরতে যাবে। জঙ্গলটা ভালো লাগছে না? একটা অ্যাডভেঞ্চার ব্যাপার আছে ওর মধ্যে। এইদিকে 14 দিন 15 দিন। এই যে এখানে শুধু লঞ্চ শুধু দেখিয়ে দিই। আর এই সাইডে শুধু জঙ্গলই জঙ্গল। এই তো পেছনে বাথরুম, এই যে নিচ দিয়ে পড়ে যায় এই যে নিচে পাইপ দেওয়া আছে, এই পাইপ দিয়ে মাল সাপ্লাই হয়। সুন্দরবনে হয় অনেক সময়, দেখতে পাই নিশ্চয়ই। জঙ্গল, শুধু জঙ্গল। এই যে জঙ্গল দেখুন, ফুল অন্ধকার, পুরো জঙ্গল। দেখেছেন বিভিন্ন রকম গাছ। ওই যে এটা খুব সুন্দর একটা পরিবেশ, একদিকে নদী, লঞ্চ, ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, দুটো বোট, বিরাট বোট। এগুলো নিয়ে পুলিশ টহল দেয়। সমুদ্রটা ওদিকে বেরিয়ে গেছে। আর এদিক দিয়েও ঘুরে যেতে পারবে তুমি। এটা মাঝখানে একটা আইল্যান্ড মতো জঙ্গলে। ওই যে একটা টাইটানিকের মতো ভগ্ন প্রায় একটা লঞ্চ। এটা ওয়েস্টেজ হয়ে গেছে। এই যে এই লঞ্চটা নষ্ট হয়ে গেছে, এটা যায় না, এর কঙ্কালটা পড়ে আছে শুধু। দুটো পড়ে আছে।
আর ওর পেছনেও আর একটা কঙ্কাল আছে। অনেকগুলো আছে, ওই দেখো প্রচুর বড় আছে। ওখানে ওটা ফ্যাক্টরি, ওখানে শুধু লঞ্চ বানানো হয়। এই যে ওগুলো মডিফাই হবে। তো এখানে এই যে সবাই দল বেঁধে মাছ ছাড়াচ্ছে, চারিদিকে শুধু মাছ আর মাছ। আর এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বোট দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি একটু বোর্ডটাকে দেখিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ, এই যে বোর্ড দাঁড়িয়ে আছে, এগুলো এই নদীতে পাহারা দেয় আর কি। নেভি নেভি হুম, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। মেরিন পুলিশ। বন্ধুরা, এবারে আমি আপনাদের দেখাবো সেই বাংলাদেশের লঞ্চ। এই যে দেখছেন বিশাল বডি, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এটা এই বডি কিন্তু আমাদের ইন্ডিয়ান বডি নয়, এটা আমাদের এদিকে দেখা যায় না। এই যে দেখছেন একদম পুরো মানে লোহার প্লেট দিয়ে সব বাঁধানো। সবাই দেখছে। স্যার একটু হাই বলে দিন, আপনার ভিডিও হচ্ছে। বাংলাদেশের লঞ্চটা দেখছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ নৌকাটা দেখছি। কতক্ষণ আগে ধরা পড়েছে? ধরা পড়েছে কালকে, ধরা পড়েছে শুনলাম। তো আজকে এসেছে এখানে। 29 জন লোক ছিল ওদের মধ্যে, তার মধ্যে একটা বাচ্চাও ছিল শুনলাম। আচ্ছা, মানে তাদের কোনো খবর পাওয়া গেছে? না, এদেরকে তো ধরে নিয়ে গেছে প্রশাসন ধরে নিয়ে ও গেছে। লঞ্চটা এখানে শুধু রাখা আছে? হ্যাঁ, লঞ্চটা শুধু এখানে রাখা আছে এখন। আচ্ছা আচ্ছা আর ওদেরকে বাচ্চা সহ লোকগুলোকে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক তদন্ত আছে। হবে, তদন্ত হয়ে। ও দেখতেই অড টাইপের না? এই যে দেখে রাখুন, এটা বাংলাদেশের লঞ্চ। এটা একটা ইউনিক জিনিস দেখা গেছে। আপনারা কিসে এসেছেন? ইয়েতে বাইকে? বেশি কোনো পথ না এখান থেকে? না, কত? 3 কিলোমিটার। আমার দেখে রাখুন বন্ধুরা, ওই যে পুরো হ্যালো, বাংলাদেশের লঞ্চ। কে এসছে? কবি, এটা এটা সম্পর্কে একটু বলো, কখন কি এসছে না এসছে? যেটুকু সূত্রে খবর পাওয়া গেল, এদিকটায় যেটুকু এই সূত্রে খবর পাওয়া গেল, বাংলাদেশের লঞ্চ বাংলাদেশের কোনোভাবে চলে এসছে এখানে। চলে আসেনি, মেরিন পুলিশ ধরেছে ওটা। আচ্ছা, ওই আছে, হ্যাঁ এসছে, তবে না ধরেছে। হ্যাঁ 29 জন লোক ছিল, সাথে নাকি একটা বাচ্চাও ছিল। এখন ওনারা প্রশাসনের আওতায় আছে, দেখা যায় এবার নেক্সট কী হয়। ও, এই জন্য এই বডিটা আলাদা লাগছে সব থেকে এখানকার। ওই জন্য ইউনিক লাগছে, অন্যরকম। ওদের বেনিফিস মৎস্য নিলাম কেন্দ্র, এখানে ওই মাছগুলো সব নিলাম হয়, দেখেছেন? মাছগুলো বিক্রি হবে। দেখাচ্ছি, বিরাট বড় এরিয়া। এই যে মাছ সব এখানে বিক্রি হচ্ছে, বাছা হচ্ছে। আমাদের গাড়িটা কোথাও? গাড়ি সেদিকে। এই যে এখানে মাছ বিক্রি হচ্ছে, দেখছেন। কোন দিক দিয়ে যাবো? সেদিক দিয়ে যাবো। দেখা যাবো তো? হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বড় এরিয়া। এই যে বেনিফিস পোর্ট। আর একটা জিনিস বলে রাখি, এর ভেতরেই, আমি এখন দেখাতে পাচ্ছি না, বন্ধ হয়ে গেছে, এর ভেতরেই হেলিপ্যাড আছে। মানে বকখালির দিকে যত সমস্ত নেতা মন্ত্রী বড় বড় লোকেরা আসে, সব এখানেই হেলিকপ্টার ল্যান্ড করে, এই ভেতর সাইডে। জাস্ট এই এখান থেকে এর ঠিক পেছনটায়, এই বিল্ডিংটার ঠিক পেছনে হেলিপ্যাড আছে। এখানে সবাই ল্যান্ড করে। অভি এদিক দিয়ে আসো। হ্যাঁ, আমাদের রিসোর্টেই আছে টুরিস্ট, আর আমাদের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে মাছের সব ট্রে এগুলো। হ্যাঁ, আর লোকজন প্রচুর এখানে মাছ দেখতে এসছে, টুরিস্টরা এনারা সব মাছ দেখতে এসছে, প্রচুর টুরিস্ট একসঙ্গে। এই যে দেখছেন, এনারা সব মাছ দেখে দেখে যাচ্ছে। সামনে থেকে
আর একটা ইন্টারেস্টিং কথা বলে দিই বন্ধুরা, আমাদের রিসর্টেই একজন স্টে করেছে আজকেই। ওনারা আমরা যখন এখানে আসি খবরটা পেয়ে দেখি ওনারাও এখানে মোটামুটি মাছ দেখতে এসছেন। ওই মাছ আর ওই বাংলাদেশের যে লঞ্চটা ধরা পড়েছে আমার সাথে একটা বাংলাদেশি আছে। সেটা ওনারা দেখতে এসছেন। আর আমাদের সঙ্গে এখানে দেখা হয়ে গেল। ওরা আমাদের রিসর্টেই আছে, আমরা জানি না। তো এখানে এসে জানলাম যে ওরা এখানে ঘুরতে এসছে বলে। তো এখানে দেখা হলো। এই মাস্টারের সঙ্গে একটু কথা বলে নেন। তা আমি আর আলাদা করে কি বলবো, যা বলার বলেই দিয়েছে। কিন্তু তবুও আজকের দিনটা স্পেশাল। কেন স্পেশাল? এর আগেও কিন্তু আমরা বেনফিশে এসেছি, কিন্তু এই মুহূর্তে সাক্ষী হয়নি। মানে এই যে বাংলাদেশের যে লঞ্চটা ফার্স্ট টাইম দেখলাম, মানে এটা কিন্তু একটা আলাদা অনুভূতি। হ্যাঁ, না আমরা নিজস্ব চোখে দেখিনি, আমরা না দেখিনি, ভিডিওতে দেখেছি। ভিডিওর মাধ্যমে আমরা ভিডিওর মাধ্যমে তো আমরা আমেরিকা লন্ডনও দেখে নিয়েছি, সেটা বড় কথা না। বাংলাদেশের লঞ্চটা প্রথমবার দেখলাম। আর তার সাথে আবার এই যে মাছ, যে সবসময় প্রত্যেক দিন কিন্তু মাছ এখানে আনে না, মানে মাছ ছাড়ায় না, 10 দিন 15 দিন ছাড়া আজকে প্রচুর মাছ হয়েছে। আজকে প্রচুর মাছ আমরা দেখতে পেলাম একসাথে। এগুলো দেখা খুব ভাগ্যের ব্যাপার। আমরা রীতিমতো ভাবছিলাম বেরোবো না, কিন্তু সন্ধ্যে হয়ে যাচ্ছিলো যেহেতু, কিন্তু বললাম না বেরোবো চলো। তো বেরোলাম বলে এত কিছু দেখতে পেলাম। ডাক্তারগুলো যাচ্ছে, ওই যে আমাদের ইন্ডিয়ার আইফেল টাওয়ার। ও একদম গা বরাবর চলে গেল। এবার আমরা যাচ্ছি আমাদের বাহনের দিকে, মানে আমার গাড়ির দিকে। আমাদের মানে গাড়ি, মানে সে বিশাল গাড়ি, তোমরা তো দেখেছো। না না, ওকে ইনসার্ট করা যাবে না। আরে আমি কি ইনসার্ট করলাম? আমি তো বললাম বিশাল গাড়ি। ও আমাদের ওয়ান অ্যান্ড অনলি, সবসময় সাথী। যাই হোক, আমার সাথে এখন বাংলাদেশি একটা আছে, তো আমরা ইন্ডিয়ান। ঠিক আছে, বাংলাদেশি ওই দিকে দেখতে যায় এরকম করে। তো এই এবার চলে এসেছি হ্যাঁ আমাদের বাহনের দিকে। এই যে একদম মিডিলেই আছে, দুদিকে দুখানা আমাদের বাহনগুলোকে গার্ড দিচ্ছে, যেমন আমাদেরকে একদিন দেবে। এই আবার আমরা চলে যাচ্ছি বন্ধুরা, রিটার্ন হচ্ছি আমরা। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ।